আজ আমি আপনাদের একটি ভালো মানুষের গল্প বলবো, মানে একটা ভালো স্মার্ট ছেলের গল্প বলবো। আমাদের পাড়ায় একটি পরিবার আছে, আমরা সবাই জানি সেই পরিবারটি খুব ভদ্র, খুব ভালো। সেই বাড়ির কর্তার একটি ছেলে আছে, ছেলেটি নাকি দিল্লিতে কারবার করে, খুব ভালো কারবার করে, মাসে মাসে নাকি ভালো টাকা পাঠায়। তার একটি মেয়ে আছে, মেয়েটিও বিয়ে হয়ে গেছে। তার সেই বাড়ির কর্তাকে একদিন একজন জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার ছেলে তো দিল্লিতে থাকে, ভালো কারবার করে, তার কারবারটা কি? তখন সেই বাড়ির কর্তা বলল, হ্যাঁ সে ভালো কারবার করে, একটা ভালো কারবারের সঙ্গে সে যুক্ত আছে, সে মাসে মাসে ভালো টাকা পাঠায়। তা সেই লোকটি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার ছেলে তো বহুদিন আসেনি, তা আসবে না, কবে আসে কবে? তখন সে বাড়ির কর্তা বলল, না না অনেক দিন আসেনি, তবে এই মাসে সত্যি আসবে। তা সত্যি একদিন সেই মাসে এলো। তা সত্যি ছেলেটি খুব ভালো, হ্যাঁ দেখতেও সুন্দর, তার গায়ে ভালো দামি পোশাক, এবার হাতে কটা আংটি, আর সে বাংলা বেশি বলে না, বেশিরভাগই ইংলিশে পটপট করে। ইংলিশে সব সময় বেশিরভাগ কথা দুটো বাংলা বলে, চারটে ইংলিশ কথা বলে। তা দেখতেও সুন্দর। এবার পাড়ার সবাই তাকে খুব খাতির করে, অনেকে বাড়িতে ডেকে নিয়ে যায়, নেমন্তন্ন করে, চায়ের নেমন্তন্ন তো প্রায় রোজই হয়ে থাকে। তা এক এক সময় বাড়িতে লাঞ্চেরও নেমন্তন্ন থাকে, কিন্তু সে যেতে চায় না, তার অনেক দিমাগ। তা এইবার যখন পাড়ার কিছু মেয়ে আছে তার সঙ্গে আলাপ করার জন্য সে উঠে পড়ে। যদি একবার সে রাস্তায় দাঁড়ায়, কারোর সঙ্গে কথা বলে, বিভিন্ন বাড়ির থেকে মেয়েরা জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারে তাকে দেখবার জন্য। সবাই জানে খুব ভালো মানুষ, ভালো কারবারি ছেলে, তা দেখতেও সুন্দর। তবে একদিন দেখলাম পাড়ায় রাত্রেবেলা পুলিশ ঢুকেছে, হঠাৎ পুলিশ ঢুকেছে পাড়ায়, এত রাতে পুলিশ কিসে? উঁকি ঝুঁকি মেরে দেখলাম সেই বাড়ির সামনে বহু পুলিশ। তখন বাইরে গিয়ে খবরটা জানলাম সেই ছেলেটিকে নাকি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? সেই ছেলেটি দিল্লিতে নাকি একটি বড় অসাধু কারবারের সঙ্গে সে লিপ্ত আছে, তাই তাকে খবর পেয়ে তাকে বাড়ি থেকে এসে নিয়ে চলে যাচ্ছে। তাই আমাদের সবসময় একটা কথা মেনে নিতে হবে আর জেনে রাখতে হবে যে সব জিনিসই যদি চকচক করে সেটা কিন্তু সোনা নয়। আবার কেউ যদি ভালো পোশাক পরে থাকে, মুখে সবসময় ইংলিশ বলে যাবে, দুটো বাংলা বলবে, চারটে ইংলিশ বলবে, তাহলে সে কিন্তু ভালো মানুষ আমরা মনে করব, সে কিন্তু ভালো মানুষ নয়। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। আজ আমি আপনাদের একটি গভীর প্রেম কাহিনী শোনাচ্ছি। একটি যুবতী, নাম তার নন্দিতা। সে অফিস থেকে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার পথে হঠাৎ দেখে রাস্তায় তার পুরনো বয়ফ্রেন্ড দাঁড়িয়ে, যাকে সে একদিন খুব ভালোবেসেছিল, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আজও সে মনে মনে তাকে খুব ভালোবাসে, কিন্তু কিছু করার নেই। সে তার পুরনো গার্লফ্রেন্ডের সাথে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তার তার নাকি আবার শুনেছি 10টা নাকি গার্লফ্রেন্ড আছে, তাই সে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু আজও সে তাকে মনে করে রেখে দিয়েছে, তাকে সে ভালোবেসে এখনও তাকে ভালোবাসে। কিন্তু তারপর থেকে সে আর কোনো বয়ফ্রেন্ড আর জোগাড় করেনি, সে অফিস করে আর বাড়ি যায়। তাই হঠাৎ সে রাস্তায় তাকে দেখে অবাক হয়ে গেছে। তখন তার সঙ্গে কথা বলবে না ঠিক করেছে, তাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে। এবং ঠিক যাওয়ার পথে সঙ্গে সঙ্গে সেই যুবকটি তাকে ডাকে, শোনো নন্দিতা, তোমার সাথে একটু কথা আছে। তখন সেই যুবতীটি তার দিকে ফিরে তাকায়, কী ব্যাপার, হঠাৎ তুমি এখানে দাঁড়িয়ে, তোমার অফিস নেই? তখন সেই যুবকটি বলে, না তোমার সাথে একটু কথা আছে। তখন সেই যুবকটি বলে, তোমার সাথে আবার কি কথা? তোমার সাথে অনেক দিন হলো আমার সম্পর্ক চুকে গেছে। তোমার না 10টা গার্লফ্রেন্ড আছে, তাদের সাথে তুমি ঘোরাফেরা করো, তা হঠাৎ আমার সাথে কেন? আমার সাথে আবার তোমার কি কথা থাকতে পারে? আমার রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন সেই যুবকটি হট করে তার হাতটা চেপে ধরে। তখন সে যুবতীটি বলে, হাত ছাড়ো, আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। তখন সেই যুবকটি তার হাতটা ধরে তাকে কাছে টেনে নেয়, নিয়ে বলে, শোনো, আমার 10টা গার্লফ্রেন্ড আছে ঠিকই, সত্যি কথা, কিন্তু তাদের সাথে আমি বহুদিন ধরে মেলামেশা করেছি। তবে তোমাকে আমি ছেড়ে দিয়ে চলে গেছি, এটা ঠিকই, কিন্তু অনেক চেষ্টা করেছি,
তোমাকে ভুলবার, কিন্তু আমি ভুলতে পারিনি। কেন জানো? আমাকে তুমি ছাড়া আমাকে কেউ সেরকম ভালোবাসেনি, তোমার মতো করে আমাকে কেউ আজ পর্যন্ত ভালোবাসেনি। তাই আমি ঠিক করেছি, তাই তোমার কাছে আমি ফিরে চলে এসেছি। তুমি আমায় গ্রহণ করবে না? তখন সেই যুবতীটি বলে, তুমি ভুল করে ফেলেছো। আমার বাড়িতে এখন বিয়ের কথা চলছে, আমার বিয়ের কথা চলছে, ঠিকঠাক বোধহয় হয়ে আসবে আর কদিন হলো। তুমি অনেক দেরি করে ফেলেছো, তুমি বাড়ি যাও। তখন সে যুবকটি বলে, তোমার বিয়ের কথাবার্তা চলছে ঠিকই, কিন্তু তোমার বিয়ে তো হয়নি। তুমি একবার চেষ্টা করো, তুমি আবার ফিরে আসতে পারবে না? তখন সেই যুবতীটি বলে, আমি তোমার কথার উত্তর এখন দিতে পারছি না, তুমি অপেক্ষা করো, বলে হাত ছাড়িয়ে সে চলে যায়। তখন যুবকটি বলে, হাঁ করে তার দিকে তাকিয়ে বলে, তুমি কতদিন অপেক্ষা করব? সেই যুবতীটি কোনো উত্তর দেয় না, বলছে, তুমি এই রকমভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকো। পরে মুখ ঘুরিয়ে বলে, তুমি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকো, একদিন ঠিক উত্তর পেয়ে যাবে। আজ আমি একটি যুবক যুবতী গল্প বলছি। এই যুবক যুবতী তারা একটি পাড়ায় পাশাপাশি থাকে, দুজনেই প্রতিবেশী। তারা ছোট থেকেই বড় হয়েছে, তারা এখন যুবক যুবতী। তারা ছোট থেকেই তারা খেলাধুলা করতো একসাথে, করতে করতে তারা যুবক যুবতী হয়ে উঠেছে। দুই পরিবারের সঙ্গে খুব ভালো যোগাযোগ আছে। বিভিন্ন অনুষ্ঠানে এ ওকে নেমন্তন্ন করে, ও ওকে নেমন্তন্ন করে। এইভাবে তারা দুজনে আজ যুবক যুবতী হয়ে উঠেছে। কিন্তু এই যুবকটি সেই যুবতীটির ওপর আস্তে আস্তে প্রেম জমে গেছে। সে ঠিক করে নিয়েছে, জীবনে যদি জীবনসঙ্গী করতে হয়, সে ওই যুবতীটিকেই করবে, সে প্রতিবেশী যুবতীটিকেই করবে, আর কাউকে সে করবে না। কিন্তু যুবতীটি কোনদিন মনে ঠিক করেনি, কি করেছে সেটাও জানে না। কিন্তু যুবকটি কোনোদিন তাকে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জীবন সঙ্গিনী করব। কিন্তু যুবতীটির কি মনে কি আছে সেটাও জানে না। দুজন দুজনের সঙ্গে বন্ধুর মতো থাকে, সব সময় তারা গল্প করে, কোথায় ঘুরতে যায়, আবার পরিবার একসাথেই আবার যায়। এইভাবে চলছে দিনের পর দিন। এবার যুবকটি কলেজ পাস করে গেছে, করে এখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় সে দরখাস্ত করছে। এবার সেই যুবতীটি, সে সবে কলেজে ভর্তি হয়েছে, সে কলেজ চলছে তার। তবে সেই যুবক যুবতী বিভিন্ন রকমভাবে ছাদেও তারা গল্প করে, এক ছাদ থেকে আরেক ছাদে গল্প হয়, জানলা দিয়েও তাদের কথা হয়। এবার বাড়িতেও আসে। এবার কিছুদিন হলো সেই যুবতীটি সেই যুবকটির সাথে বেশি কথা বলছে না, দুটো কথা বলে তারা সরে যাচ্ছে, নয়তো একটু মুখে হেসে চলে যাচ্ছে। সে আগে যেরকম ঘনিষ্ঠভাবে কথা বলতো সেটা বলে না। যুবকটি তো ঠিক করে নিয়েছে তাকেই সে জীবনে সঙ্গী করবে, কিন্তু যুবতীটি কী ঠিক করেছে সেটা সে জানে না। সে কোনদিন তাদের সেসব নিয়ে কথাই হয়নি, তারা দুজন বন্ধুর মতো থাকতো। এবার যুবকটি একটু সন্দেহ হচ্ছে, হঠাৎ কেন সে যুবতীটি সে কথা বলা বন্ধ করে দিয়েছে। তখন সে কাউকে বলতে পারছে না। তখন সে তার ঘনিষ্ঠ এক বন্ধু আছে, সে বন্ধুকে গিয়ে সব কথা বলল। সে বন্ধুকে আগেও বলতো। তখন তার বন্ধু বলল, যুবকটির বন্ধু বলল, তুই বড্ড বেশি কথা বলিস, বড্ড বেশি কথা বলতে বলতে হয়তো কিছু একটা বলে ফেলেছিস, তার হয়তো মনে লেগেছে, তার জন্য তোর সঙ্গে খুব বেশি কথা বলে না, কথা বলা বন্ধ করে দিয়েছে। আর যদি এরকম হয়ে থাকে, তুই তাকে সমস্ত কিছু জিজ্ঞেস করে তার ক্ষমা চেয়ে নে, আর তুই কী চাস সেটাও বলে ফেল। আর যদি সে তার অন্য কারো জায়গায় সে তার মন লেগে যায়, তার সঙ্গে প্রেমে পড়ে যায়, তাহলে কিন্তু আর কিছু করার নেই। তবে তোকে ছেড়েই দিতে হবে, যেমনি আছিস সেরকমই থাকতে হবে। কারণ তুই তো বহুদিন হয়ে গেছে তার সাথে কথা বলি, একদিন কি বলেছিস আমি তোমাকে ভালোবাসি? তাহলে সে হয়তো ঠিক করা যেত। হয়তো দেখ, সে হয়তো কারো প্রেমে পড়ে গেছে, যার জন্য সে হয়তো এখন সাবধান হয়ে গেছে।